সাদ্দাম হয়তো ছাত্রলীগ করত, কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল 15 বছর। যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয়, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয়, আপনারা কি সেই রকম নেতা চান? জীবিত মানুষকে দেখতে গেল মৃত মানুষরা। কত কষ্ট নিয়ে মরছে, রাজনীতির কি এই পরে নাম হলো? স্ত্রী তার স্বামীকে প্রচন্ড ভালোবাসতেন, তবে কারাদণ্ড থাকার কারণে স্বামীর সাথে দেখা হতো। জেলের মধ্যে বসে থেকে সাদ্দাম তার সন্তানকে দেখার জন্য চিঠি লিখেন তার স্ত্রীর কাছে, বলে আমি আমার সন্তানকে একটু কোলে নিতে চাই। কোনোভাবেই সাদ্দাম তার সন্তানকে কোলে নিতে পারে নাই। সেই জেলে বসেই আকুতি মিনতি করতে থাকে, কান্না করতে থাকে সাদ্দাম। প্রতিহিংসার যে রাজনীতি শুরু হয়েছে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে কেউ জানে না, কিন্তু একটাই প্রশ্ন আছে বুকের ভেতর আগুন হয়ে জ্বলছে, কি হবে আমার সোনার বাংলাদেশে? জেলগেটের সামনে যখন অ্যাম্বুলেন্সটা থামলো তখন কেউ জানতো না ওটা শুধু একটা লাশ নয়, ওটা একটা গোটা পরিবারের শেষ অধ্যায়। 9 মাসের শেজাদ, সে তার বাবার কোল চেনে না, চেনার সুযোগটুকু পায়নি। সে যখন মায়ের পেটে, তার বাবা তখন লোহার গারদে। অপরাধ, সে নাকি দেশে মারামারি করেছে, অথচ পাসপোর্ট বলছে ঠিক সেই সময় সে ছিল চিকিৎসার জন্য দেশের বাইরে। শেষ পর্যন্ত কারা ফটকেই প্রিয়তমা স্ত্রী ও একমাত্র আদরের সন্তানকে চিরবিদায় জানালেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। দর্শক, জীবিত মানুষের কাছে দেখা করতে গেল মৃত মানুষ। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি, আর এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির শেষ পরিণতি। এ ধরনের ঘটনা বাংলাদেশে আর না ঘটুক এবং এ ধরনের রাজনীতি বাংলাদেশের আর কেহই না করুক। দর্শক, ছাত্রলীগ সাদ্দামের মধ্যে কোনো ভুল থাকতে পারে, কোনো অন্যায় থাকতে পারে। সেই ভুলের, সেই অন্যায়ের মাসুল দিতে হলো তার স্ত্রী এবং নিষ্পাপ বাচ্চাকে। মাত্র 12 মাস, সেই 12 মাসের অন্যায়, সেই 12 মাসের কষ্ট এবং অবহেলা সহ্য করতে পারে নাই ছাত্রলীগ সাদ্দামের স্ত্রী। তাহলে আওয়ামী লীগের আমলে যারা দীর্ঘ 17 বছর, 16 বছর, 15 বছর কারাবন্দী হয়ে থেকেছিলেন, তাদের স্ত্রী, তাদের সন্তান এবং তাদের কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছিল। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী কেন এই ডিসিশন নিল, কেন নিজ হাতে নিজ সন্তানকে শেষ করে দিয়ে তিনি নিজেও শেষ হলেন। এর পিছনে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য, যা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাগেরহাটে 9 মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে হত্যা করেছেন কানিস সুবর্ণা স্বর্ণালী নামের এক নারী। তিনি বাগেরহাটের সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। 23 জানুয়ারি শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় আটক হয়ে যশোর কারাগারে রয়েছেন। স্বজনদের ধারণা, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। আমার বোন মারা গেছে। আমার বোনের পরিবারের সাথে আমার বোনের ভালো বন্ডিং ছিল, আমাদেরও ভালো বন্ডিং ছিল। সে ছাত্রলীগের, থানা ছাত্রলীগের সভাপতি ছিল। তো সে শেখ হাসিনা পতনের পরে সে মামলা মোকদ্দমায় সে জেলে গেছে। এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা তারা অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও সে মানসিকভাবে ভেঙে পড়লে পরে আমরা চেষ্টা করেছি যে তারে যে ডাক্তার দেখানো, যেহেতু সে অসুস্থ বোধ করে এবং শারীরিকভাবে সে অসুস্থ ছিল, বাচ্চা ছিল, সে একটা মানুষ মানে মনের ভিতরে একটা সবসময়ের জন্য বোনের প্রতি যে একটা ভালোবাসা, সেই জিনিসটা মানে তাকে অনেক ভালোবাসতো, যে এক কথাই সেই জিনিসটা সে মানে করতে পারতো না, বাঁধতে পারতো না যে তাকে জেলে রয়েছে। সেই সময়টা যে সে কীভাবে কাটাইছে, মানে মেইনলি একাকিত্ববোধ করার কারণে হচ্ছে সেই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে।
স্থানীয়রা জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে জামিনের চেষ্টা করছিলেন। স্বামীর জামিন না হওয়ার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দী। দীর্ঘদিন পালিয়ে বেরিয়ে অবশেষে গ্রেফতার হয়েছে সে। শুক্রবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের মাইক হঠাৎ বেজে উঠল, ডাক আসলো, মোহাম্মদ সাদ্দাম, বাগেরহাট সদর থানা, আপনার জরুরি সাক্ষাৎ আছে, আপনি গেটে আসুন। সাদ্দাম গেটে আসলো। গেটের প্রথম দরজা খোলার পরই দেখল একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সে সে দেখল তার প্রিয় 2টা মুখের নিথর দেহ পড়ে আছে। কান্না আসলো না, কারণ হয়তো ওই মুহূর্তে সে পাথর হয়ে গেছে। হয়তো সে ভাবল এটাও কিভাবে সম্ভব। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে তার প্রিয় 2টা মানুষের মৃতদেহ তার চোখের সামনে রাখা হলো। স্ত্রী সন্তানের মরদেহ দেখতে দেওয়া হলো মাত্র 5 মিনিটের জন্য। তবে শেষবারের মতো বুকে জড়িয়ে ইচ্ছামতো কান্নার সুযোগ দিল না কারা কর্তৃপক্ষ। কারণ সাদ্দামের জন্য প্যারোলে মুক্তি মেলেনি আইনি মারপ্যাচে। এই দেখাই ছিল সাদ্দামের স্বামী ও বাবা পরিচয়ের শেষ স্বীকৃতি। এরপর অ্যাম্বুলেন্স চলে যায়, গেট বন্ধ হয়ে যায়, আর জুয়েল হাসান ফিরে যান তার ছেলে, এক জীবন্ত মানুষের ভেতর আজীবনের মৃত্যু নিয়ে। এই ঘটনায় আমাদের সামনে খুলে দেয় রাষ্ট্রের এক নিষ্ঠুর মুখ, যেখানে মানবিকতা কাগজের অনুমতির কাছে হেরে যায়। সাদ্দামের সাথে যা ঘটেছে তার জন্য দুঃখিত বোধ করছে গোটা দেশ। দুঃখিত হওয়াই স্বাভাবিক, কিন্তু এক শ্রেণীর সুশীলরা আছে যারা এই ঘটনাটিকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। সে সাথে আওয়ামী লীগ সমর্থকরা তাদের লাঠিয়াল বাহিনী অর্থাৎ ছাত্রলীগের অপকর্ম ঢাকা এবং সব অপরাধকে নর্মালাইজ করার চেষ্টা করছে। চলুন কিছু উদাহরণ তুলে ধরা যাক। হাসান নোমান নামে একজন আওয়ামী পুলিশের অপকর্মের কথা শেয়ার করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, আমার খুব মনে পড়ছে আমার নিজের কথা। জামায়াত করার কারণে পুলিশ আমার বাসা, অফিস, দোকান একযোগে রেড দিয়েছিল। আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং 1.5 বছরের শিশু সন্তানকে রেডি করিয়েছিল অ্যারেস্ট করার জন্য। মনে থাকার কথা কাউন্সিলর একরামুলের কথা। প্রথমে হাসিনার নির্দেশে গ্রেফতার করা হয়েছিল, পরে তার স্ত্রীকে ফোন করা হয়। একরামুলের মেয়েকে ফোনের লাইনে রেখে পুলিশ গুলি করে তাকে মেরে দিয়েছিল। নিরপরাধ স্ত্রী সন্তানের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। দর্শক, বাংলাদেশের রাজনীতির পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, কতটা করুণ হতে পারে, সেটা এই ঘটনা দেখলেই বোঝা যায়। এ ধরনের আরও হাজারো অসংখ্য অগণিত ঘটনা আমাদের বাংলার জমিনে হয়েছে। তারেক রহমান দীর্ঘ 18 বছর দেশের বাহিরে ছিল শুধুমাত্র এই রাজনীতির কারণে। তার মায়ের থেকে তিনি এই দীর্ঘ 18 বছর আলাদা, তাকে এই রাজনীতি রেখেছে। সুতরাং রাজনীতি এতটাই ভয়াবহ, এতটাই খারাপ পরিণতি এনে দেয় যা মানুষ জীবনে কল্পনাও করতে পারে না। সুতরাং এ ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। এদেশের রাজনীতি বাংলার জমিনে আর না হোক এবং এ ধরনের ঘটনাও বাংলাদেশে আর না ঘটুক, এটা এদেশের মানুষের দাবি। দর্শক, আপনারা জানেন যে বাগেরহাট সদর জেলা উপজেলার ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী তিনি না ফেরার দেশে চলে গেছেন। নিজেকেই নিজে তিনি শেষ করে দিয়েছেন। শুধু নিজেকে নিজে শেষ করে দেয়নি, বরং তার সন্তান, নিষ্পাপ সন্তান, যেই সন্তানকে দুনিয়াতে আনার জন্য একটা মা কি পরিমাণ কষ্ট সহ্য করে তা শুধুমাত্র মায়েরাই বলতে পারবে। এই সন্তানকে নিজ হাতে শেষ করে দিয়েছেন, কতটা কষ্ট পেয়ে, কতটা অপমান সহ্য করে এবং কতটা লাঞ্ছনার পরে তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, এ ধরনের ঘটনায় এদেশের মানুষ শোকাহত অবস্থায় রয়েছে। কারণ যেই স্ত্রী এবং যেই সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে এই সন্তানের বাবা এবং স্ত্রীর হাজবেন্ডের মনের অবস্থা এবং তার কষ্টটা কতটা ভয়াবহ হতে পারে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টা নিয়ে যখন ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে, তখন আসলে মানুষ নিস্তব্ধ হয়ে যাওয়া এবং পাথর হয়ে যাওয়া ছাড়া আর কোনোই কিছু করার ছিল না। কারণ যেই নিষ্পাপ সন্তান, 9 মাসের সন্তানকে বাবা কখনো ছুঁয়েও দেখেনি, সেই সন্তানকে যখন
দুনিয়া থেকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছিলেন তার মা, তখন এই সন্তান তার বাবাকে দেখতে গিয়েছে, বাবা তার সন্তানকে দেখতে আসতে পারে নাই। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে মৃত সন্তান তার জীবিত বাবার কাছে যাইতেছে দেখা করতে। মৃত স্ত্রী তার জীবিত স্বামীকে দেখা করার জন্য গাড়িতে যাইতেছে কারাগারে। দর্শক, এটা আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। সুতরাং এ ধরনের ঘটনা বাংলার জমিনে যাতে আর না ঘটে, এজন্য যারা ন্যায় পরায়ণ, যারা সত্যে বিশ্বাসী, যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, তাদেরকেই যাতে করে ভবিষ্যতে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশে সুন্দর একটা পরিবেশ গঠন করা যায়, সেজন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি, যারা এ ধরনের দুর্নীতি, অন্যায়, অপকর্মের সাথে জড়িত, তাদেরকে যাতে বাংলাদেশের সর্বস্তরের মানুষ বর্জন করতে পারে, সুন্দর একটা বাংলাদেশে আর যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, এজন্য আমরা সকলেই সচেতন থাকব। দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।